যে এই 6 মাসে এই গণতন্ত্রের বন্দোবস্তায়নের নামে আমরা দেখেছি অনেক সমন্বয়কের বন্দোবস্ত হয়ে গিয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, ফ্ল্যাটের মালিক হয়েছে। যারা এই শুধুমাত্র কি বলে ছাত্র পড়িয়ে জীবন ধারণ করত, তাদের লেখাপড়ার খরচ চালাতো, আজকে তারা 6 মাসে কিভাবে আঙ্গুল বলে কলা গাছ হলো, তারা কিভাবে দুর্নীতি মুক্ত দেশ গড়বে? আমাদের কাছে প্রমাণ আছে যে আমরা আমাদের নেতা, আমাদের লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের আমাদের নাইম হলাদার, এই আমাদের ছোট সংগঠন কিন্তু আমাদের 2 জন ভাই শাহাদত বরণ করেছে। আমরা এগুলো নিয়ে কোনো প্রকার আমাদেরকে তো কোনো প্রকার সুযোগ সুবিধা কোথাও আমরা কারো কাছে যাই না। আমরা আজকে যারা এই মানুষকে গণতন্ত্রের কথা বলে, আজকে যারা নতুন রাজনীতি নতুন বন্দোবস্তের কথা বলে, যারা আওয়ামী লীগের বন্দোবস্ত করতে চায়, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নতুন করে আবার তাদেরকে শিকড় গাড়ার জন্য নতুন নামে আবার আবির্ভূত হতে চায়, তাদেরকে জনগণ গ্রহণ করবে না। আসলে এই যে আপনি কয়েকটা ঘটনার কথা বলেছেন, এই ঘটনাগুলোর সাথে প্রত্যক্ষ বা খুব কাছাকাছি থেকে না দেখা কোনো ব্যক্তি, এগুলো নিয়ে আসলে মন্তব্য করাটা আমাদের জন্য খুবই দুরূহ। আমরা একটা সুস্থ ধারার একটা রাজনীতি চাই। বর্তমানে অসুস্থ ধারার রাজনীতি আছে, আমরা একটা সুস্থ ধারার রাজনীতির এই যে বন্দোবস্ত, যে শব্দটা খুব চমৎকার একটা শব্দ মামুন ভাই, এই যে বন্দোবস্তটা আমরা চাই, একটা সুস্থ রাজনীতির বন্দোবস্ত চাই। আমাদের এক দর্শক খুব সুন্দর করে আক্ষেপ করে অনেক কথা বলেছেন, আমরা পলিটিক্স পলি এবং টিক্স উনি আলাদা করে উনি এটা ব্যাখ্যা দিতে গিয়েছেন। আসলে ওনারা আমাদের রাজনীতিকদের উপরে অনেকটা বিরক্ত এবং এটার জন্য আমরাই দায়ী। ওনারাও যে দায়ী না এটা বলা যাবে না, কারণ হচ্ছে ওনারা কিন্তু নির্বাচন আসলে ওনারা কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওনারা ওই যেই সে উপরে কিন্তু ওনাদের অবস্থান থাকে। ওনারা আমরা যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, আমি ব্যক্তি খুব ভালো, আমার আচরণ ভালো, আমি দুর্নীতিবাজ না, আমি যুদ্ধ অপরাধী না, আমি কি বলে ভোট চোর না, কিন্তু আমি নির্বাচনে যদি আমার কেসি মার্কা নিয়ে নির্বাচন করি, আমাকে কয়জনে ভোট দেবে? তো যার কারণে এই সাধারণ মানুষগুলো কিন্তু জানে যে আমি ভালো মানুষ, আমার সাথে কোনো সন্ত্রাসী নাই, আমার কাছে বালু খেগো নাই, তারা কিন্তু তাদেরকে ভোট দেয় না। তো যার কারণে এর জন্য দায়ী ওই সাধারণ মানুষও দায়ী, রাজনীতিকরাও দায়ী। এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতি আমরা পরিবর্তন করতে না পারবো, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এগুলো বলবৎ থাকবে। আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা চাঁদাবাজির সাথে অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন জন আমরা দেখেছি বেশ কিছু মানুষকে বহিষ্কার করা হয়েছে, তারা শাস্তিও দিচ্ছে। কিন্তু আবার এই যে তাদের বিরুদ্ধে ঢালাও যে অভিযোগ একেবারে গড়ে, এগুলোও কিন্তু অনেক রাজনৈতিক দলের একটা মজ্জাগত একটা অবস্থাও কিন্তু তৈরি হয়েছে। আসলে রাজনৈতিক সংস্কৃতির যদি আমরা পরিবর্তন করতে না পারি, এই দোষারোপের রাজনীতি এবং এক দলকে আরেক দল ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এটা আছে এবং থাকবে, এটা চলতে থাকবে। এই জন্য রাজনৈতিক সংস্কৃতি আমাদের পরিবর্তন দরকার, এই জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার। আমরা দেখেছি যে এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাকি সজীব মাহমুদ আসিফ ভুইয়া, তিনি যে এই বক্তব্য দিয়েছেন, হ্যাঁ, তো ওনার নামটা অনেক বড় নাম, এজন্য আর কি পুরোটা বলা খুব কষ্টকর আমাদের মতো মানুষের। তো উনি যে এই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরে আওয়ামী লীগ খোশ মেজাজে আছে, তারা এখন প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার, তারা এখন প্রস্তুতি নিচ্ছে তারা রাজনৈতিক ভাবে কিভাবে কোন প্রক্রিয়ায় গিয়ে তারা রাজনীতি করবে এবং তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে, এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়ায় অনেক অপরাধীও চলে আসবে, অনেক অপরাধীও বেঁচে যাবে। অবশ্যই এই জন্য আমরা বারবার বলছি যে এই যে নাগরিক কমিটির নামে তারা যে দল করতে চাচ্ছে আর তাদের যে একের পর এক যেভাবে মুখোশ উন্মোচিত হচ্ছে, আমার মনে হয় তাদেরকে কষ্ট করে নতুন রাজনৈতিক দল না করে এই আওয়ামী লীগের নিবন্ধন আছে, আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে কমিটিও আছে, সংগঠনও আছে, আমাদের মামুন ভাইদের ওখানেও আওয়ামী লীগের আইনজীবীদেরও অনেক বড় সংগঠন আছে। এই একটা খুব সাজানো একটা সংগঠনে কিন্তু ওনারা পেয়ে যেতে পারেন। এভাবে ফ্যাসিবাদেরকে আলাদা রাস্তা করে আলাদা নামে নিয়ে না এসে সরাসরি ওনারা আওয়ামী লীগের পুনর্বাসন করুক, করতে পারে। ওনাদের রক্তের শহীদের সাথে ইতিমধ্যে কিন্তু অনেক, আমরা এই কথাগুলো বলতে চাই না যে এই 6 মাসে এই গণতন্ত্রের বন্দোবস্তায়নের নামে আমরা দেখেছি অনেক সমন্বয়কের বন্দোবস্ত হয়ে গিয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, ফ্ল্যাটের মালিক হয়েছে।
যারা এই শুধুমাত্র কি বলে ছাত্র পড়িয়ে জীবন ধারণ করতো, তাদের লেখাপড়ার খরচ চালাতো, আজকে তারা 6 মাসে কিভাবে আঙ্গুল বলে কলা গাছ হলো, তারা কিভাবে দুর্নীতি মুক্ত দেশ গড়বে, তারা কিভাবে একটা ন্যায়ভিত্তিক সমাজ গড়বে, তারা কিভাবে গণতন্ত্রের বন্দোবস্ত করবে, যারা 6 মাসে লবি সামলাতে পারে নাই। এবং এই যে আজকে যারা সমন্বয়কের দায়িত্বে, তাদের কাছে দিন রাত শুধুমাত্র তদবির আর তদবির, এবং তারা এক একজনে এক একটা সেন্টার খুলে বসেছে তদবির করার জন্য। তো যার কারণে আমরা একটা পরিবর্তন চাই, আমরা একটা সুষ্ঠু ধারার পরিবর্তন চাই। এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদকে যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে যারা প্রতিষ্ঠার জন্য নতুন নতুন তত্ত্ব উদ্ভাবন করতে চায়, তাদেরকে দেশের জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধের শক্তি তারা প্রত্যাখ্যান করবে। আমরা এই জন্য বলেছি যে জাতীয় সংকট আজকে 17 বছরের যেই বাংলাদেশের আওয়ামী লীগ যে গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার, আইনের শাসনকে খর্ব করেছে, এটাকে যদি আমাদের একটা ধারায় নিয়ে আসতে হয়, এজন্য আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার যারা গঠন করবে, তাদের নেতৃত্বে বিগত যে দিনগুলোর মতো তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন করবে, স্থানীয় সরকার নির্বাচন করবে। আজকে আমরা দেখেছি যে অনেক দল, বিশেষ করে কয়েকটা দল, অনেকগুলো না, আমরা ওই দিনে প্রধান উপদেষ্টার ওখানেও দেখেছি হাতে গোনা 2-3টা দল তারা স্থানীয় সরকার নির্বাচন চায়। কেন চায় তাও আমরা জানি, এগুলো কার্যকর হবে না। আমরা দেখেছি এই যে আজকে 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারি আমাদের একটা আবেগের জায়গা। এই তমুদ্দুন মজলিসের নামে একটা খুব তরুণদের একটা সংগঠন, প্রিন্সিপাল আবুল কাশেম তিনি এটার প্রতিষ্ঠাতা ছিলেন, এবং এর সাথে আরো আমাদের বেশ কিছু তৎকালীন সময় আমি তাদের অনেকের সাথে চলার সুযোগ হয়েছে। তমুদ্দুন মজলিসের আমি একজন কর্মী, দীর্ঘদিন যাবত আমি তমুদ্দুন মজলিসের সাথে আমি যুক্ত ছিলাম। দেওয়ান মোহাম্মদ আজরফ সাহেব যখন তমুদ্দুন মজলিসের দায়িত্বে ছিলেন, তখন থেকে শাহেদ আলী, কথা শিল্পী শাহেদ আলী ছিলেন, আমাদের গফুর ভাই সর্বশেষ সভাপতি ছিলেন, তিনিও ইন্তেকাল করেছেন। তো এই মানুষগুলো কিন্তু এই ভাষা আন্দোলনের সূতিকাগার ছিল। এই তমুদ্দুন মজলিস পরবর্তীকালে খেলাফতে রব্বানী পার্টি করেছিলেন, ছাত্র সংগঠন করেছিলেন, বাংলাদেশ তারা তখন ছাত্র শক্তি করেছিলেন। এই ছাত্র শক্তি পরবর্তী সময় খেলাফতে রব্বানী পার্টি তারা সংসদেও গিয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, আজকে এই 24শে গণ অভ্যুত্থানের পরে যেই যাদের নেতৃত্বে হয়েছে, তারা সামনে কিছু মানুষ ছিল। আপনি জানেন যে 21 তারিখে তারা কিন্তু এই আন্দোলনের সরকারের চাপে হোক আর যেভাবে হোক, আজকে কিন্তু একের পর এক কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আজকেও কিন্তু আমাদের এই শায়েরের মাধ্যমে সাংবাদিক অনেকগুলো কিন্তু আমরা আমাদের অজানা তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা অনেক কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে তিনি একজনকে দাঁড় করিয়ে দিলেন যে তিনি হচ্ছে গিয়ে আন্দোলনের মাস্টার মাইন্ড। আর যখন এই ডিবি অফিসে 6 সমন্বয়ক আন্দোলন থেকে জাতিকে অব্যাহতি দিলেন, তখন কিন্তু এই আন্দোলনকে পরিচালনার জন্য দেশনায়ক তারেক রহমান এদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল, শুধু বিএনপি নয়, আমাদেরকে ফোন দিয়ে তারপরে আন্দোলনে আমাদের সর্বোচ্চটুকু নিয়ে তারপর আমাদেরকে থাকতে বলেছেন। আমাদের কাছে প্রমাণ আছে যে আমরা আমাদের নেতা, আমাদের লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের আমাদের নাইম হলাদার, এই আমাদের ছোট সংগঠন কিন্তু আমাদের 2 জন ভাই শাহাদত বরণ করেছে। আমরা এগুলো নিয়ে কোনো প্রকার আমাদেরকে তো কোনো প্রকার সুযোগ সুবিধা কোথাও আমরা কারো কাছে যাই না, আমাদের কোথাও কোনো জায়গাতে আমাদের কোনো ইয়ে নেই। আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করেছি। 17 বছরে আমি 5 বার গ্রেপ্তার হয়েছি, আমার সমস্ত শরীর সাদা, আমি যুবলীগের হামলার শিকার হয়ে আইসিইউতে ছিলাম, আমি এক মাসের বেশি আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে তারপর সুস্থ হয়েছি। আমার বিরুদ্ধে ডজনের বেশি মামলা, গত 3 দিন আগেও আমার 3টা মামলা থেকে আমি খালাস পেয়েছি। আমরা এই কথাগুলো বলতে চাই না, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা বাংলাদেশের একটা জাতীয় নির্বাচনের জন্য বিএনপির নেতৃত্বে আমরা যেমন যুগপৎ আন্দোলন করেছি, আমরা 18 দলীয় জোট করেছি, 20 দল করেছি, কিন্তু আমাদের জায়গায় একটা আমরা দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। আমরা সেই দিন পর্যন্ত নিবৃত্ত হব না যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে না পাবে, ন্যায় বিচার ফিরে না পাবে, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা না হবে। আমরা আজকে যারা এই মানুষকে গণতন্ত্রের কথা বলে, আজকে যারা নতুন রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলে, যারা আওয়ামী লীগের বন্দোবস্ত করতে চায়,
আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নতুন করে আবার তারা তাদেরকে শিকড় গাড়ার জন্য নতুন নামে আবার আবির্ভূত হতে চায়, তাদেরকে জনগণ গ্রহণ করবে না। এদেশে আমরা দেখেছি হোসাইন মোহাম্মদ এরশাদের দল 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু আজকে বাংলাদেশের এমন এক অবস্থা হয়েছে যে আজকে না তারা সরকারে আছে না বিরোধী দলে আছে। এবং এই পরিবর্তনের পরে আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টার কোনো অনুষ্ঠানে তাদেরকে ডাকা হয় না। তারা আজকে একঘরে হয়ে গিয়েছে। আজকে তারা ফ্যাসিবাদের দোসর, আজকে তারা ফ্যাসিবাদের দালালে পরিণত হয়েছে। যার কারণে এই যে 9 বছর দেশ চালানোর পরেও যে জনগণের সাথে সম্পর্ক থাকে না, রাজনৈতিক শক্তির সাথে, গণতন্ত্রের সাথে যাদের সম্পর্ক থাকে না, এটা থেকেও আমি মনে করি যারা নতুন রাজনৈতিক দল করতে চায় তাদেরকে শিখতে হবে। যদি লুটপাটের জন্য যদি আমরা আওয়ামী লীগকে গালি দিই, আজকে যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে আমরা কেন কথা বলবো না? আজকে যদি তদবির বাণিজ্যের জন্য আজকে যদি আওয়ামী লীগের দোষারোপ করি, আজকে যারা তদবির বাণিজ্য করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের বিরুদ্ধে আমরা কেন কথা বলবো না? যার কারণে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা একটা গণতান্ত্রিক সমাজের জন্য কথা বলবো। আমি মনে করি না যে বিএনপি, অনেকে বলে, আমি অনেক টক শোতে শুনে যে অনেকে বলে, আপনার হাসিনা আপাও বলেছিলেন যে বিএনপি নির্বাচন চায়। বিএনপি তো নির্বাচন চাইবে, বিএনপি একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং তারা বিশ্বাস করে যে একটা পরিবর্তনের জন্য এবং এই সরকারের হাত থেকে আরেকটি সরকারের হাতে যাওয়ার জন্য মানে তাড়াতাড়ি নির্বাচন চাই, কি দ্রুত নির্বাচন। তাড়াতাড়ি বলতে আপনি দেখেন, এই যে সরকার বলতেছে যে তারা, আমাদের মামুন ভাই বললো যে বিচার বিভাগের যে সংস্কার, এটার জন্য 2 মাস যথেষ্ট, 2 মাস যথেষ্ট। আমাদের প্রধান উপদেষ্টাকে আমি ওই দিন ঐক্যমত্য সবাই আমি বলেছি, আমার ভিডিও আপনারা দেখছেন কি আমি জানি না, আমি বলেছি যে আপনি বলেছেন যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই, এটা আমরা বিশ্বাস করতে চাই যে আপনি আন্তরিক, এদেশের মানুষ এটা যদি বিশ্বাস করে, কিন্তু আপনার কর্মকাণ্ডে প্রমাণ হয় না যে আপনি আগামী নির্বাচন, এই যে জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন। কারণ ইতিমধ্যে ভোটার তালিকা থেকে শুরু করে রাজনৈতিক দল নিবন্ধন থেকে শুরু করে আরো যে আনুষ্ঠানিকতা রয়েছে, এবং আপনি জানেন যে নির্বাচনের মিনিমাম 3 মাস আগে এটার একটা অন্তত রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনেক প্রস্তুতি রয়েছে, তার মানে এই সরকারের কোনো প্রস্তুতি নাই। এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন ভাবে ইনিয়ে বিনিয়ে তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি ছাত্রদের একটা পক্ষ তিনি অবলম্বন করছেন। এই জন্য তিনি যদি এভাবে চলতে থাকেন, তাহলে তার অধীনেও যে আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে, তাই দেশের গণতন্ত্রকামী মানুষ আস্তে আস্তে কিন্তু এটা অবিশ্বাসের জায়গা তৈরি হবে। আপনাকে ধন্যবাদ।